বন্যপ্রাণী শুয়ার তিনজনকে কামড়িয়ে আহত করেছে এবং তাদেরকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। দেখতে পাচ্ছেন কিভাবে তাদের হাত কামড়িয়েছে বন্যপ্রাণী শুয়ার। এই শুয়ার সুন্দরবন থেকে ছুটে এসে ওই একই গ্রামের তিনজনকে কামড়ায়। আমরা এই বিষয়ে একটু জানবো তার কাছ থেকে। দেখছেন তিনি গ্রাম চৌকিদার, তার সাথে কথা বলি। আপনার পরিচয়? আমার নাম কবির হোসেন মোল্লা, পিতা মৃত্যু আব্দুল আরেক মোল্লা, গ্রাম উত্তর তালবাড়ি, থানা সংগ্রাম, জেলা বাগেরহাট। আচ্ছা, কি হয়েছে আপনাদের? দেখলাম যে আপনারা সবাই আহত, এখন হসপিটালে আছেন। আপনি বলছেন কেউ প্রতিবেশীরা যে শুয়ারে আপনাদেরকে আক্রমণ করেছে, সেই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। আমি সকালবেলা আমার শরণখোলা থানা ৩ নং রাউন্ড ইউনিয়ন পরিষদ ডিউটি করার পরে লাঞ্চের জন্য আমার বাসায় যাই। বাসায় যেয়ে তারপরে আমি আবার রওনা করি, আবার অফিসে যাব। তখন আমার এক লোক বলে যে ভাই ওই আপনার একটা শুয়োর বন থেকে আসছে, আপনার বাসা দিকে যাচ্ছে। তখন আমি বাসা থেকে অগ্রসর হই আমার রাস্তা থেকে। তখন সাকাওয়াত খলিফা, পিতা মৃত্যু ইসাহাক আলী খলিফা, উনি বলছে যে গ্রাম পুলিশ ভাই আপনার বাসায় কিন্তু শুয়োর ঢুকতেছে। তখন আমি আমার ছোটো ভাই ওমর মোল্লা ওকে ডাক দিছি, ভাই চলে আস, আমার বাসায় শুয়োর ঢোকে। আমার বাসায় একটা 3 বছরের মেয়ে বাচ্চা আছে আর ও মা আছে, তো এখন ওদেরকে মেরে ফেলবে। তখন আমরা দাওয়া করি, পর আমাদেরকে উল্টো ব্যাগে ওরা দাওয়া করে আমাকে ফেলাই দেয়। তা আমার শুয়োরটা কোথা থেকে আসলো? সুন্দরবন থেকে আসছে। সুন্দরবন থেকে কয়জনকে আহত করেছে? আমার 3 জনকে আহত করেছে। 3 জন? কে? আমি মোহাম্মদ কবির হোসেন মোল্লা এবং মোহাম্মদ ওমর হোসেন মোল্লা এবং মাকসুদ মোল্লা আমার ছোট ভাই। আমরা আপন 3 ভাই। বেশি আহত হয়েছে কে? ওমর মোল্লা বেশি আহত। এখানে দেখছেন তিনি গ্রাম চৌকিদার, অর্থাৎ গ্রাম পুলিশ, তিনি আহত হয়ে আছেন। অর্থাৎ সুন্দরবন থেকে শুয়ার এসে সেই শুয়ার আক্রমণ করে এবং 3 জনকে মারাত্মকভাবে জখম করে। এখন তারা শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কিভাবে তাদেরকে আহত করেছে এবং দেখছেন তাদের হাতে এখন বর্তমানে যে প্রাথমিক চিকিৎসা সেটি চলছে। এখানে দেখছেন আসলে একেবারে তিনি মারাত্মক অবস্থা দেখতে পাচ্ছেন। আচ্ছা, তার নাম কি? ওমর মোল্লা। আচ্ছা, ওনাকে কিভাবে অ্যাটাক করলো? উনি ওই শুয়োরকে চালাবার চেষ্টা করছে, অ্যাটাক করছে গুরুতরভাবে। দেখছেন আসলে শুয়োর তার হাত সহ বিভিন্ন জায়গায় কিন্তু আহত করেছে। তা আমরা একটু এই দিকে যেতে চাই, আসলে আপনাদেরকে আমরা একটু দেখাবো। এই দিকে দেখতে পাচ্ছেন আসলে তাদের চিকিৎসা চলছে। আবারও বলছি যে শুয়ার সুন্দরবন থেকে এসে এই 3 জনকে আক্রমণ করার পরে তাদেরকে মারাত্মকভাবে আহত করে। এখন দেখছেন তারা স্বাস্থ্য আমি তো আপনার সাথে কথা বলি, বিস্তারিত কি জানেন এই যে শুয়ারে তাদেরকে আক্রমণ করে? কোলার থেকে যখন আসে আমরা তখন রাস্তায় দাঁড়ানো, তখন আইসা ওই কবির চৌকিদারের পাকঘরে উঠে তার ঘরে বাচ্চা আনলে 2টা, বাচ্চা একটা আর ওই মহিলা। তা আমরা মনে করছি যে ওই মহিলার আর বাচ্চারে যদি ধরে তাহলে তো মেরে ফেলাইবে। আমরা যখন ওইটারে খেলাইতে যাই তখন উল্টাইয়া প্রথম চৌহিদারের ধরছে পর চৌহিদার আবার ধরার পর ওই অ্যাক্সিডেন্ট বেশি শুয়ে গেছে। শোয়ার পর কবিরের ধরছে। এই 3 ভাইরে মানে খুব গুরুত্ব। এই শুয়ারটা কোথা থেকে আসলো? এটা সুন্দরবনের শুয়ার। আচ্ছা, আকারে কেমন? আকারে বড়, প্রায় 1 থেকে 1.5 মণ ওজন হবে ওর গায়ে মনে হয়। এত বড়? হ্যাঁ। আচ্ছা, এই যে আক্রমণ করলো 3 জনকে, তা গ্রামবাসী বা প্রতিবেশীরা এরা প্রতিহত করছে কিনা? হ্যাঁ, সবাই আসছে এখানে, গ্রামবাসী সবাই ওখানে এই অ্যাক্সিডেন্ট দেখে সবাই আসছে। শুয়ারটি কোথায়? শুয়ারটি ওই গন্তব্য যেখানে মারা গেছে উত্তর তাহলবাড়ি, চৌকিদার বাড়ির সামনে ওখানেই আছে এখন। এই ঘটনা ঘটেছে কি উত্তর তাহলবাড়ি? উত্তর তাহলবাড়ি ঘটছে ঘটনাটা, 7 নং ওয়ার্ড। জি। আচ্ছা, ওখান থেকে সুন্দরবনের দূরত্ব অনেক না? এই প্রায় 4 কিলো দূরে। তাহলে ওখানে আসলো কিভাবে? এখানে আসলে কিভাবে, এটা তো রাত্রে আসছে, হয়তো করতে এখানে আসছে, এত টাইম হয়ে গেছে মনে হয়, বিকাল 2টা 3টা 4টে বাজে গেছে প্রায় আইতে 3টে বাজে। হ্যাঁ, অন্য কোনো ঘটনা না তো? আবার না। এখানে শুনলেন আসলে তারা আহত হয়েছেন, এখানে তাদের চিকিৎসা চলছে। সুন্দরবন থেকে শুয়ার এসে উত্তর তাফলবাড়ি, তাদের এই যে দেখতে পাচ্ছেন তার বাড়িতে শুয়ার ওঠে এবং ওঠার পরে তাদের উপর আক্রমণ করে এবং এতে করে 3 জন মারাত্মকভাবে এখন শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছেন এবং এখানে দেখতে পাচ্ছেন মারাত্মকভাবে তাদেরকে জখম করেছে এবং এখানে দেখতে পাচ্ছেন
চিকিৎসা চলছে তাদের, এবং চিকিৎসার জন্য এখানে রয়েছেন। আমরা একটু কথা বলি ভাই। এখানে দেখতে পাচ্ছেন শুয়ারে যাকে, তিনি আসলে ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না, আর একজনের চিকিৎসা চলছে। কিন্তু এখানে আপনারা দেখছেন শুয়ারে উত্তর তাফলবাড়ির 3 জনকে কামড়িয়ে মারাত্মকভাবে আহত করেছে, এবং দেখছেন আসলে তাদের প্রাথমিক চিকিৎসা চলছে। এবং সুন্দরবনের যে শুয়ারটি যেটি এসেছিল সেটি নাকি অনেক বড় আকারে। আপনারা যারা এই মুহূর্তে লাইনে আছেন একটু সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। এবং স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তাদের স্বজনরা ছুটে এসেছেন, যারা এখানে এসেছেন তারাও এসেছেন। আমরা এখানে কর্তব্যরত যিনি আছেন জরুরি বিভাগে, তার সাথে কথা বলি। এই যে শুয়ারে আক্রমণ করেছে তাদের কি কি মানে শারীরিক ক্ষতি হয়েছে? আসলে বন্যপ্রাণীর আক্রমণ তো, এরা আসলে এলোপাথারিভাবে কামড়িয়েছে, কারো পায়ে, পেটে, পিছনে। হ্যাঁ, তো আমরা আমাদের যথাসম্ভব প্রাথমিক চিকিৎসাগুলো দিচ্ছি এবং আশঙ্কা মুক্তই মনে হচ্ছে। তো যেহেতু বন্যপ্রাণী, আমাদের রেবিসের একটা প্রকোপ থাকতে পারে, যে ভ্যাকসিনগুলো দেওয়া দরকার, এবং প্রাথমিক চিকিৎসার আওতায় যেগুলো পড়ছে আমরা সেগুলো সব দিচ্ছি যথাযথভাবে। আচ্ছা, আমরা দেখেছি যে এমনভাবে কামড়িয়েছে, এমনভাবে মাংস সহ সেখান থেকে অনেক ধরনের সমস্যা হচ্ছে। কি ধরনের সমস্যা দেখছেন আসলে তাদের? না, আপাতত তো কামড়িয়েছে সেই রকম অবস্থা। এখন এগুলোর পরবর্তীতে কি সমস্যা হবে, ইনফেকশন হবে কি না, কোনো সমস্যা হবে কি না, সেটা সময়ের সাথে সাথে বলতে হবে। কিন্তু আপাতত চিকিৎসা প্রোটোকল অনুযায়ী যা পড়ে আমরা সেভাবে দিচ্ছি বা আগাচ্ছে। তো আপনারা শুনলেন জরুরি বিভাগের চিকিৎসক, তিনি কথা বললেন আমাদের সাথে। এবং এখানে দেখতে পাচ্ছেন তাদের এই খবর শুনে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তাদের আত্মীয় স্বজনরা কিন্তু এখানে ছুটে এসেছে, এবং এখন তাদের চিকিৎসা চলছে। মারাত্মকভাবে আহত করেছে বন্যপ্রাণী শুয়ার উত্তর তাফলবাড়িতে। এবং আমরা কিন্তু সুন্দরবনে যারা যাই তারা কিন্তু সবসময় আমরা শুয়ার দেখি, এবং দেখতেই পাচ্ছেন যে এই যে মানুষকে, ওনার নাম কি আসলে ভাই? ওনার নাম কি? ওনার নাম কি বলতে পারি? আচ্ছা, আপনি কি নাম ভাই? ওনার নাম কি? ওমর মোল্লা। কি নাম? ওমর মোল্লা। ওমর মোল্লা, জি। তা আপনি ওনার বাড়ি কি এক জায়গায়? আধা ঘন্টা সময় লেগেছে। কি জানেন এই যে ওনাকে যে কামড়ালো, কি জানেন এই বিষয়ে? এই কেউ মেডিকেলের সামনে বসে শুনছি, সেইখান থেকে আমি আছি। ছিল না। আচ্ছা, দেখছেন আসলে তার বুকে, এই যে দেখতে পাচ্ছেন বুকে বিভিন্ন জায়গায় কিন্তু দেখতেই পাচ্ছেন, আসলে আমরা জায়গাটি দেখাতে চাচ্ছি না। পায়ে তাকে কামড়িয়েছে, তারপরে হাতে মারাত্মকভাবে কামড়িয়েছে, এবং এইরকম মোট আরও 2 জন রয়েছে খুবই মারাত্মক অবস্থা। এখানে আমি একটু কথা বলি, কেচেরে ছিল। আচ্ছা, আমরা একটু কথা বলি, তোমার সাথে কথা বলি। এখানে যারা আছেন একটু কথা বলি। তোমার কি হয় এই যাদেরকে আক্রমণ করেছে বন্যপ্রাণী শুয়ার, তোমার কি হয় এরা? আমার চাচা হয়। চাচা? হ্যাঁ। তুমি কি জানো যে এই শুয়ার যে তাদেরকে আক্রমণ করলো, কিভাবে শুয়ার ওখানে আসলো, কিভাবে কি ঘটলো, বিস্তারিত তুমি আমাদের কাছে একটু বর্ণনা করবে। মানে আমি ওখানে ছিলাম না, তো আমি ছিলাম বাজারে ছিলাম, আমি শুনে এখন আসছি। মানে শুনছি যে তার বাসায় ঢুকছে, ওই কবির কাকার বাসায় ঢুকে তারপর তারে কামড়াইছে। কামড়ানোর পর তার ভাই 2 জন গেছে, তাদেরকে আক্রমণ করছে। কি মারাত্মকভাবে? হ্যাঁ, মারাত্মকভাবে। ও ওমর কাকারে মারাত্মকভাবে আক্রমণ করছে, তারপরে সাদিক কাকারে আক্রমণ করছে। আচ্ছা, আমি তোমার সাথে কথা বলি, তুমি তো জানো বিস্তারিত, কি জানো আসলে শুয়ারের আকার কত বড়, মানে অনেক বড় না ছোট? হ্যাঁ, বড় আকারেরই ছিল। বড় আকারের ছিল। হ্যাঁ। তোমাদের এলাকা থেকে তো সুন্দরবনের দূরত্ব অনেক, তাহলে শুয়ার ওখানে কিভাবে আসলো? না, তা তো বলা যায় না, হঠাৎ করে চলে আসছে। দুপুরের সময়, আগে কখনো এরকম হয় নাই, কিন্তু দুপুরের সময় আসছে আর কি। দুপুরে ভাত খাওয়ার সময় পরে হয়েছে গিয়ে এই কবির কাকা ওনার বাসায় উঠছে। ওনার বাসায় ছিল ছোট বাচ্চা আর কাকি। পরে যখন কাকা আইসা তারা দিছে, আমরাও যখন করছি ওটা চইলে যাওয়া দিছে, পরে আইসা হঠাৎ করে আবার পিছনে আইসা আবার কাকারে আক্রমণ করছে। ঘটনা কত আগে হয়েছে? এটা 3টার সময়, দুপুর বিকাল 3টায়। হ্যাঁ, 3টা। আচ্ছা, এর আগে কি তোমরা দেখেছিলে শুয়ার মাঠে ঘাটে? না, কখনো দেখি না। ওই বাড়িতে কিভাবে আসলো? ওই বাড়িতে আসছে, তার ওই বাড়িতে কিরকম আসছে তা জানি না, আগেও কখনো দেখি নাই। এরকম সুন্দরবন থেকে আসে নাই কখনো, আজকেই প্রথম দেখলাম জীবনে। একটি শুয়ার 3 জনকে আহত করলো? হ্যাঁ, 3 জনকে আহত করছে। হয়তোবা সম্ভবত ছিল ওই রাত্রে আসছে, তারপরে আর দিনে যাইতে পারে না, এই জন্য হয়েছে গিয়া ওই ভোর ভিতরে ছিল, এই জন্য করছে। শুয়ারের কি দাঁত আছে, বা দাঁত বা নখ? হ্যাঁ, অনেক বড় বড়। হ্যাঁ, বড় বড়ই ছিল। আপনারা বিস্তারিত শুনলেন যে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। তো উত্তর তাফলবাড়িতে আজকে 3 জনকে, একজন গ্রাম পুলিশও রয়েছে, তাদেরকে সুন্দরবন থেকে
শুয়োর এসে তাদের বাড়িতে ওঠে এবং তখন তাদের 3 জনের উপর আক্রমণ করে 3 জনকে মারাত্মকভাবে আহত করে। তা আমরা আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করেছিলাম সুজন হাসান পেজের মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।